দক্ষিণ কোরিয়ার ডংসিও ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড ভিএফএক্স বিভাগে পড়াশোনা করছেন নাজমুস গালিব তন্ময়। গবেষণার অংশ হিসেবে তাকে নির্মাণ করতে হতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। তাতে এগিয়ে আসেন চলচ্চিত্র বোদ্ধা ও প্রযোজক সাং হান চো। কোরীয় প্রযোজক আর রাজশাহীর পরিচালক মিলে নির্মাণ করেছেন হুইসপার অফ নেচার, যার শুটিং শেষ হয়েছে পার্বত্য জেলা বান্দরবনে। আমরা যারা গবেষণা করি পাশাপাশি আমাদেরকে অন্তত 25 থেকে 20 মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে সেটার উপরে আবার থিসিস পেপার করতে হয়। সেই কারণেই আর কি আমার এই সিনেমাটা, এবং প্রযোজক আমার প্রফেসর, দক্ষিণ কোরিয়ার খুবই নামকরা একজন প্রযোজক, পাশাপাশি পরিচালকও। গবেষণার অংশ হলেও হুইসপার অব নেচার যাবে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যার গল্পে স্থান পেয়েছে একজন খেই হারিয়ে ফেলা কিশোরের প্রকৃতির কাছে ফিরে আসা। এই যে দ্রুত এগিয়ে চলা সভ্যতা, এই সভ্যতার সাথে অনেকেই আমরা তাল মিলাতে চেষ্টা করতে গিয়ে আমরা জীবনের সত্যিই খেই হারিয়ে ফেলছি। তবে এটাও তো সত্য যে আমাদেরকে আলটিমেটলি একটা সহজ জীবন ফিরতে হবে। তো সেই সহজ জীবনে আমি একটা বালককে ফেরানোর চেষ্টা করেছি, যে বালক নদী এবং পাহাড় পেরিয়ে তার নিজস্ব আলোয় পৌঁছবে। চলচ্চিত্র নির্মাণে তরুণদের এগিয়ে আসাকে ইতিবাচকভাবেই দেখছেন নির্মাতারা। রাজশাহীতে অনেক নির্মাতারা কাজ করছে, কিছু সিনিয়র নির্মাতারা ছিল, ওরা রেগুলার কাজ করছে, নতুনরাও অনেক কাজ করছে। এখন আমি নতুনদের একটা কথা বলতে চাই, হচ্ছে তোমরা ভালোভাবে কাজ করো, ভালো ভালো টপিক নিয়ে কাজ করো, আর ভালো ভালো টপিক নিয়ে কাজ করলে আমাদের রাজশাহীর জায়গাটা অনেক ডেভেলপ হবে। নির্মাতা জানান, এই গল্প জীবনে ফেরার আহ্বান জানাবে দর্শককে। পাশাপাশি সিনেমায় দেখানো গ্রাম ও পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চোখকে দেবে পরম প্রশান্তি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।